মর্নিং, কেমন আছে সবাই? আমি পিউ। আমার আরও একটি নতুন ভিডিওর মধ্যে অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে সোমবার, এখন ওই সকাল 7টার মতো বাজে। তো ঘুম থেকে উঠে প্রথমে রান্নাঘরে চলে এসেছি। তো এই যে এখন একটু আলুগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম, একটু আলুর তরকারি করবো, মানে একটু ভাজা টাইপের করব। তো সে কারণে আলুগুলোকে একটু ডুমো ডুমো করে কেটে এটাকে সিটি দিয়ে নেবো 3-4টে, তাদের সেদ্ধ হয়ে গেলে করতে সুবিধা হবে, একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর সকালবেলাতে যা কিছু করি যাতে তাড়াতাড়ি হয় সেটাই চেষ্টা করি, কারণ হাতে সময় নিয়ে ধীরে সুস্থে করার মতো অতটা সময় থাকে না। তো এখানে একটু জল দিয়ে জাস্ট নর্মালি আলুটা সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে একটু পেঁয়াজ, একটু ধনেপাতা, একটু কাঁচা লঙ্কাও কেটে নিলাম। এইসব দিয়ে একটা ভাজা টাইপের করব। রেগুলার ওই আলু ভাজা নর্মালি দিতে কেমন লাগে, ও কারণে ভাবলাম একটু অন্যরকম কিছু ভাজা করি। তো এটাই। আর এখানে একটু হলুদও কেটে রাখলাম, কারণ আমরা দুজনে সকালবেলায় কাঁচা হলুদটা অল্প করে খাই। তারপরে এখানে দেখো ফ্রিজ থেকে আটাটা বার করে রেখেছিলাম। আমি আগের দিন রাতেই আটাটা মেখে রেখেছিলাম। যেদিন ভাবি যে পরের দিন সকালে রুটি দেবো, সেদিন রাত্রেবেলাতে যখন রুটি করি আটাটা মেখে রেখে দিই, তাতে সুবিধা হয়, একটু তাড়াতাড়ি রুটিটা করা হয় আর কি। আর সকালবেলায় সত্যি কথা বলতে তরকারি রুটি সমস্ত কিছু একবারে করতে গেলে একটু দেরি হয়ে যায়। আর যেহেতু রাত্রে করে শোয়া হয়, তো খুব সকালে যেহেতু উঠতে পারি না, তো একটু দেরি হয়েই যায়। তো একটু যদি কাজ এগিয়ে রাখা যায় তাহলে একটু সুবিধা হয়। তো সেই কারণে আর কি আটাটা মেখে রাখা। তো এখানে দেখো রুটিগুলোকে সেঁকে নিচ্ছিলাম। রুটিগুলো না ফুলছে না, জানি না কেন। এই তাওয়াটাতে যবে থেকে রুটি করছি না, ঠিকঠাক ফুলছে না। এটা ওই লোহার তাওয়া কিনেছিলাম, কিন্তু হচ্ছে না। আমি বেশ কিছুদিন ইন্ডাকশানে রুটি করছিলাম, ওই ননস্টিকের একটা তাওয়া ছিল ওটাতে। তারপরে এটাতে করছি এখন। এটাতে আগে করতাম, আগে এরকমই গ্যাসেই তাওয়াতেই করতাম, তখন কিন্তু বেশ ভালো রুটি ফুলতো। আমি জানি না যে তাওয়াটার কিছু সমস্যা হচ্ছে নাকি আমি ঠিকঠাক করতে পারছি না, জানি না। দুদিন বেশ রুটিগুলো না ফুলছে না, কিন্তু এমনি সব ঠিকই হয়, নরমই হয়। আর এখানে দেখো আলুটা বললাম না একটু ভাজা মতো করবো, তো একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যেটা কেটে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে নিয়ে, খুব বেশি ভাজিনি, তারপরে একটু আলুটা দিয়ে একটু পরিমাণ নুন দিয়ে ভালো করে ধনেপাতা দিয়ে ভালো করে ওই একটু একদম সেনে নেওয়ার মতো নয়, একটু জাস্ট কেটে মাখা মাখা করে আলুটাকে ভেজে নিয়েছিলাম। আর শেষে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়েছিলাম, ব্যাস। মোটামুটি হয়েছিল খেতে, মানে রেগুলার আলু ভাজা খাই তো তার তুলনায় একটু স্বাদ বদল ওই আর কি। আর এখানে না এঁচোড় করবো ভেবেছিলাম দুপুরে, তাই এঁচোড়টা সকালেই আর কি কেটে নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে চাপিয়ে দিলাম। সেদ্ধটা হয়ে থাকলে তখন সুবিধা হবে রান্না করতে। এখন আবার অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলছি। এখন ওই 11টার মতো হয়ে গিয়ে ব্রেকফাস্ট করবো। আর আজকে ভাবছি স্নান সেরে তারপর রান্না শুরু করবো, মানে ভাতটা বসিয়ে দেবো। এখন গিয়ে ভাতটা বসিয়ে ব্রেকফাস্টটা করবো, ততক্ষণে ভাত হয়ে যাবে। তারপরে সমস্ত ঘরের কাজগুলো সেরে, মানে ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরটার মুছে তারপরে স্নান সেরে তারপরে আজকে রান্না শুরু করবো ভেবেছি। আর প্রচুর অনেকগুলো জিনিস দেখালাম তোমাদেরকে, তখন রেখে দিয়ে গেছে এনে। খুব তাড়াহুড়ো হয়ে গেছিলো, সকালে জিনিসগুলো যেহেতু আনতে গেছিলো তো একটু দেরি হয়ে গেছিলো, তো কোনো রকমের তাড়াহুড়ো করে ব্যাগটা নামিয়ে দিয়ে বেরিয়ে। তো আজকে ঠিক করেই রেখেছি, ওই যে এঁচোড়টা সেদ্ধ করে রাখলাম, এঁচোড়টার আজকে তরকারি করব। আর করব হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে মাছের একটা ঝোল করব। এই গরমকালে না বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা খেতে বেশ ভালো লাগে। আর একটু সজনে ডাঁটাও আছে, ভেবেছি একটু সজনে ডাঁটাও দেবো। তো আমার এই পাতলা করে ঝোলটা খেতে বেশ ভালো লাগে, তো আজকে ওটাই করব। তো এই আজকে মেনু ঠিক হয়ে গেছে। আর ভাতে একটু উচ্ছে আলু সেদ্ধ দেবো, ব্যাস। এই আজকে দুপুরে মেনু হবে এটাই। তো মেনু তো ঠিক হয়েই আছে। আর মেনুটা ঠিক হয়ে থাকলে না কি রান্না করব, রান্না করতে বেশি সময় লাগে না। আমার এই ভাবতেই না বেশি সময় চলে যায় যে কী রান্না করব, কি হবে কি না হবে। তোমাদের কার কার সঙ্গে এরকম হয় বলো তো? আমরা হাউস ওয়াইফ আছি বা যাদের রান্না বান্নার কাজ আর কি, তাদের বোধহয় রেগুলারের এটা একটা ভীষণ বড় চিন্তা যে কী রান্না করবো, সকালে কী রান্না করবো, বিকেলে মানে দুপুরে কী রান্না করবো, রাতে কী রান্না করবো। তো আমার তো এটা বিশাল বড় একটা, এটা ঠিক হয়ে গেলে মনে হয়েছে না অর্ধেক কাজ কমপ্লিট। বোলপুরে এই লাস্ট 2-3 দিন ধরে যে কী গরম পড়েছে, মানে বলার নয়, প্রচণ্ড গরম পড়ে গেছে। মানে পুরো সেই চিটচিটে যে গরমটা বলে না, ঠিক সেরকম লাগছে। গা হাত পা জামা কাপড় বিছানা সব যেন ওরকম লাগছে, এতটাই গরম পড়ে গেছে। তাহলে এখন আমি ব্রেকফাস্টটা করে এটা কাজবাজগুলো কমপ্লিট করি, তারপর আবার রান্না করার সময়। তো এই যে দেখো আমি ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম, তারপর আমি অনেকক্ষণ পরে তারপর আবার রান্নাঘরে এসেছি। যে দেখছো এখন আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি রান্না করতে এসেছিলাম। আর এটা হলে না বেশি সুবিধা হয়। তো দেখো এখন স্নান করে রান্নাটা বসিয়ে দিলাম। অনেকটাই দেরি হয়ে গেছে, 2:20 মতো বেজে গেছে। শুধু চলে আসবে হয়তো আর 5-10 মিনিটে, তো অনেকটাই দেরি। এই যে
জানলার গ্রিলগুলো দেখছো, এগুলো সব পরিষ্কার করলাম। ওইদিকের একটা বারান্দা আছে, ওইদিকে বারান্দাটারও দরজার সমস্ত গ্রিলগুলো পরিষ্কার করলাম, তো সে কারণে অনেকটাই দেরি হয়ে গেছে। আর আমি জানলাগুলো সব লাগিয়ে দিয়েছি, কারণ এত রোদ দিয়েছে, পুরো সেই বলে না হাওয়া দেয়, ব্লু বয় বলে, সেই রকম হাওয়া দিচ্ছে, প্রচণ্ড গরম হাওয়া দিচ্ছে। তো ঘরগুলো সব অতিরিক্ত গরম হয়ে যাবে, আর গরমকাল এলেই তো ঘরগুলো মানে দুপুরবেলার দিকে আর থাকা যায় না আমার মনে হয়। তো সে কারণে জানলাগুলো সব লাগিয়ে দিয়েছি, আমার ঘরের জানলাগুলো লাগিয়ে দিয়েছি সব। তো এখন রান্নাটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি এগুলো সব রাখবো, এগুলো সব জিনিসপত্র দেখছি, এগুলো সব রাখাই আছে, থাক, এগুলো আমি রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে করবো। এখানে মাছটা ভাজা চলছে, আর তরকারিটা হচ্ছে, তরকারিটা সেদ্ধ, আলুগুলো সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে। আসলে কী বলতো, আমি বেশ কয়েকদিনে এঁচোড় রান্না করছিলাম, বাট ঠিকঠাক হচ্ছিল না, সে কারণে আজকে একটু ভয়ে ভয়েই করলাম, যে জানি না আবার কী হবে। আসলে কী বলতো, রান্নাবান্না করার পরে যদি মনে হয় যে রান্নাটা ঠিক হয়নি বা ভালো হয়নি, তখন না খুব খারাপ লাগে নিজেরই। তো সেই কারণে জানি না এঁচোড়টা ঠিকঠাক ছিল না, না কী কারণে সেদ্ধ হচ্ছিলো না, কিন্তু আজকে বেশ ভালোই সেদ্ধ হয়েছিল, ঠিকঠাকই হয়েছিল আজকে। তো এখানে দেখো আমি যে তরকারিটা করে নিচ্ছিলাম, ওই মাছের যে ঝোলটা করব, তো আলু, বেগুন, ডাঁটা, টমেটো সমস্ত কিছুর কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপর তেলের ওপর দিয়ে ভেজে নিয়েছিলাম। তারপরে একটু ওই আদা জিরে বেটে, মানে আদা বেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, আর ওর সঙ্গে একটু জিরে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিলাম, পরের মতো ফুটে গেলে তারপর মাছগুলো দিয়ে সামান্য শেষে একটু ভাজাগুলো দিয়েছিলাম, ব্যাস। আর এখানে দেখো আমি শসা কেটে রেখেছিলাম, আর এখানে উচ্ছে আলু যে সেদ্ধটা দিয়েছিলাম, উচ্ছেটা মেখে নিচ্ছি, কারণ এখন প্রদু চলে এসছে, ওকে আগে মানে ভাতটা দিয়ে দেবো, তারপরে আমি পরে ধীরে সুস্থ করব, কারণ ওর একটু তাড়া থাকে যেহেতু, তাই ওকে আগে আমি দিয়ে দিই। তো এখানে দেখো ভাতটা বেড়ে নিচ্ছিলাম, আর যেহেতু গরম ছিল তাই একটু ছড়িয়ে দিলাম। তারপরে এই যে আমারও লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো, ওকে খেতে দেওয়ার পরে তারপরে ও চলেও গেছে। এখন আমার লাঞ্চ কমপ্লিট করে নেওয়ার পর এখন এই যে জিনিসপত্রগুলো রেখে দিয়ে গেছিলো, সেগুলো সব একটা একটা করে যার যা জায়গায় সেই সব জায়গায় রেখে দিচ্ছি। আর এই ড্রামটা না আগের দিন বাবা দিয়েছিল, আগে আমি এই যে বালতিটা দেখছি এটাতেই মুড়িগুলো রাখতাম, কিন্তু বেশ ছোটো জানো তো, মানে বেশি মুড়ি আর কি ধরে না, তো সে কারণে ওই ড্রামটা বাবা দিয়েছিল আগের দিন বাড়ি থেকে আসার সময়, তো সে কারণে ওইটাতে এখন রাখছি, অনেকটাই মুড়ি ধরে। আর এই যে বালতিটা দেখছো কত সুন্দর দেখছি, এই বালতিটা আমি বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম, তো বেশ সুন্দর দেখেই নিয়েছিলাম ডিজাইন, আর বেশ ভালো প্রিন্ট করা, কিন্তু কীরকমভাবে ইঁদুরে কেটে দিয়েছে দেখো। আসলে প্রচণ্ড ইঁদুরে উৎপাত হয়েছে জানো তো, চারিদিকে যা জিনিস রাখছি এত যে কোটো আমার কেটে দিয়েছে মানে বলার নয়। তো এটা ওরকম কেটে দিয়েছে, এবার পুরোটা কাটেনি, জিনিসপত্র রাখা যায় মানে মেয়ে যায় না, এখানে জিনিসপত্রগুলো, বাকি জিনিসপত্রগুলো রেখে নিলাম। একটু বসলাম, এবার চুলটা আজকে মাথায় শ্যাম্পু করেছিলাম তো ভিজে আছে, তো চুলটা এরকম খুলে একটু রাখবো, ফ্যানে শুকোবো, আর সমস্ত কিছু তো কমপ্লিট হলো এখনকার মতো কাজ। এবার একটু রেস্ট নেবার, এখন বেজে গেছে কটা বলো তো, 5টা, তো 5টা বেজে গেছে, কিন্তু এখনও কীরকম রোদ দেখো, প্রচণ্ড রোদ। আমি তো জানলাগুলো সব বন্ধই করে দিয়েছিলাম, আর সকালবেলা একটু খুলে রেখেছিলাম, তারপর সব বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু তাও প্রচণ্ড গরম লাগছে। আর এখন ফ্যানটা অফ করে আছে, প্রচণ্ড ঘেমে যাচ্ছি। তো এখন একটু শোবো, এখন 5টা যেহেতু বাজে, তো 6টা, এখন তো সন্ধ্যা হতে 6টা 10 এরকম হয়ে যায়, তো এখন 1 ঘন্টা হাতে সময় আছে, 1 ঘন্টা একটু শোবো, তারপর উঠে আবার সন্ধ্যা দেবো। তো আজকে ভিডিওটা এতটাই রাখলাম, আবার দেখা হচ্ছে কালকের ভিডিওতে। আজকের মতো টাটা।